শেষ হলে সে যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো। যাত্রীরা বলল, হুজুর, আমরা পানির ওপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গেলেন এবং বললেন, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো। তখন যাত্রীরা মনে মনে ভাবলেন যে এমনিতেও তো মরতে হবে, পানিতে নামলেও তো মরতেই হবে, তার চেয়ে ভালো তার কথা মেনেই দেখি কি হয়। এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির উপর দাঁড়িয়ে আছে, তারা কেউই তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নৌকাটি মালসহ সাগরের তলায় তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছো বলেই তোমাদের জান, তোমাদের জীবন বেঁচে গেল। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা পানিতে ডুবে মারা যেতে। অতঃপর তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলেন। তখন সমস্ত যাত্রীরা সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হতাম। তখন তিনি বললেন, আমার নাম ওয়াইস করণী, ইয়েমেন প্রদেশ নামক গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। খবর পেয়ে গরিবদের জন্য খাদ্যশস্য নিয়ে মিশর থেকে সেখানে যাচ্ছিলাম, কিন্তু নৌকা সহ সব জিনিসপত্র ডুবে গেল। আমরা এখন মদিনায় গিয়ে গরিবদেরকে কি দিব? তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বললেন, নৌকার মালপত্র এবং খাবার দাবার জিনিসগুলি যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে সেগুলো গরিবদেরকে দিবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদেরকে সাহায্য করার জন্যই আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করণী রাহিমাহুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করলেন, আল্লাহ তাআলার কাছে কি যেন বললেন। অতঃপর তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্যশস্য সহ সমুদ্রের তীরে ভেসে রয়েছে, তোমরা যাও, নৌকা নিয়ে জলদি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখলো সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করণীর দিকে ফিরে তাকালো, কিন্তু